আমি এখন আসছি হচ্ছে স্বামীর সেলুনে। করোনা চিলি কাট হচ্ছে, জানি না কেমন হবে। বিউটিশিয়ান আর কি, তো রাফিক বললেও মাইন্ড করতেছে, বিউটিশিয়ান বলতেছি। তো আজকে আমি আপনাদেরকে একটা অন্যরকম জর্দা করে দেখাবো। দর্শক, আমি নামাই ফেলছি আমার ইয়ামি ইয়ামি আনারসের জর্দা। দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন আনারসটা একদম সফট হয়ে গেছে। হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে একটা বিশেষ আয়োজন চলতেছে এখানে সকালবেলা। তো আমি এখন আসছি হচ্ছে স্বামীর সেলুনে। তো আমাদের সেলুনে আমি করোনার পর থেকেই চুল কাটাচ্ছি আর কি। তো সেলুনের যে কর্মচারী আর কি ভালো। কর্মচারী না, কি দেবে মালিক। আচ্ছা, তো এই সেলুনের যে মেইন যে আর কি মালিক, এর আগে আমার করোনার পর 2বার চুল কাটাই দিছে। আমি তো সেলুনে যাচ্ছি না, কারণ করোনার কারণে ভয় পেয়ে এই সমস্যার কারণে আসলে সেলুনে চুল কাটতেছি না। তো আমার যে বিউটিশিয়ান এর আগে চুল কাটে দিয়েছিল, তো খুব ভালো চুল কাটছিল, এই কারণে আবার সেই সেলুনে আসলাম। আজকে কি করব জানি না দর্শক, কারণ আমি তো আর প্রফেশনাল নই, ভুলে যাই কখন কোনটা করছি। করোনা একরকম হয়েছে, করোনা 2 কাট একরকম, এটা করোনা 3 কাট হচ্ছে, জানি না কেমন হবে, যা হবে তাই। দর্শক, এরকম যেমন তেমন হলে তো আমি টাকা দেবো না, 1 টাকাও। ও আমাকে 1 টাকা দেয়ও নি, ও 2বার থেকে চুল কাটিয়ে দিয়েছি, সেই দেয়নি দর্শক। আর এখন এরকম যদি চুল যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি 1 টাকাও দেবো না, আমি কিন্তু চলে যাবো রাগ করিয়া। আর চুল কাটতে আসবো না, এরপরে চলে যাবো। আপনার কাস্টমার কিন্তু হারাবেন এরকম ভালো চুল যদি না কাটেন, ঠিক আছে? নাই, আমাকে টাকাই দেয় না, 2বার করে কাটে দিছি, টাকাই দিচ্ছে না। তাই? আচ্ছা ঠিক আছে, আজকে যদি খুব ভালো হয় তাহলে দর্শক আমি ওকে আজকে 5 টাকা দিব। ও হচ্ছে যে প্রথমবার আমার চুল কাটাইছে, তারপর দ্বিতীয়বার কাটলো, দ্বিতীয়বার একটা ভালো হয়েছিল প্রথমবার থেকে, আর তৃতীয়বার এখন কাটাচ্ছে। আমি তো আর ছেলে মানুষের কখনো চুল কাটিনি। তো এই যে চুল কাটার করোনা তো অনেক কিছু মানুষকে শেখাইছে, স্বামীকে চুল কাটা শিখাই দিছে। তো এখন যদি তোমার মনে করো যে কিছু করতে নাও পারো, ভবিষ্যতে এই যে একটা বিউটি পার্লার দিয়ে চুল তুমি একটা কাটার একটা ব্যবসা খুলতে পারো আর কি। এই যে আমার চুল কাটার ফলে তোমার যে একটা এক্সপিরিয়েন্স হইলো, এটা তো অনেক, তাই না? দামি আমার তো ছেলেদের চুল কাটার কোনো দরকার নেই যেমন ভবিষ্যতে, তাই না? ঠিক আছে, মানে ছেলেদের চুল কাটলা, মেয়েদেরও বাড়ি কিছু কিছু। তো যাই হোক, ছেলেদের চুল কাটলা এটা একটা স্পেশাল তোমার ইয়ে। তাহলে কেউ যদি বয় কাট দিতে আসে সেলুনের কোনো মেয়ে, তাহলে তোমার যে এই কম অভিজ্ঞতার কাজে লাগবে, বুঝছো ব্যাপারটা, তাই না? আর দর্শক, তো আমরা চুল কাটতেছি খুব সুন্দর একটা পরিবেশে, ছায়া সুনিবি গাছপালা আছে, এরকম একটা ন্যাচারাল পরিবেশে চুল কাটতেছি। বাইরে দেখেন দর্শক, রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ। তো আগে এক সময় এরকম চুল কাটা হইতো, দেখা গেল যে আমরা দেখতাম রংপুরে গার্লস স্কুলের সামনে ফুটপাতে কিছু মানুষ গাছের নিচে বসে চুল কাটতো। তো দেখা গেল যে 5 টাকা দিয়ে বা 3 টাকা দিয়ে ওখানে চুল কাটতো লোকজন। আমি কখনো কাটি নেই, দেখছি আর কি। তো গাছের মধ্যে আয়নাটা ঝুলানো থাকে, আর গাছের নিচে পরিবেশটা এটা স্নিগ্ধ একটা সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ চুল কাটে, এটা একটা ফিলিংসটা আলাদা। তো এখানেও সেই ফিলিংসটা পাচ্ছি ন্যাচারাল পরিবেশে চুল কাটার। আর দাদু বাড়িতে যেটা দেখছি যে এরকম নাপিত আসতো গ্রামে গ্রামে, নাপিত ঘুরতো আর কি, গ্রামে ঘুরতো কাঁচি টাচি একটা ঝোলা ব্যাগ নিয়ে। তারপর ঘোরার পর বিভিন্ন বাসায় গিয়ে মানুষজন তখন কী করতো, একটা টুল দিত, বসতো আর এরকম খোলা আকাশের নিচে চুল কাটতো। তো ব্যাপারটা ভালোই লাগতো, দেখতাম। ছোটোবেলায় দাদু বাড়িতে ছিলাম তখন হয়তো আমারও এরকম 2-1 বার কাটছি কিনা আমার মনে নেই। আমার যেটা মনে পড়ে যে আমার দাদুর সাথে আমি চুল কাটতে যেতাম। তো গ্রামে থাকতে আমার দাদার একটা সাইকেল ছিল, হিরো রয়্যাল। তো ওই সাইকেলে করে, তো দাদার ওই হিরো রয়্যাল সাইকেলটাই করে যখন চুল কাটতে যাইতাম, তো দাদুর যে সাইকেলের সামনে যে লোহার পাইপটা থাকতো, ওখানে একটা তোয়ালা পেঁচাই দিত। তারপর ওখানে বসতাম আর কি, তাতে এখানে ব্যথা না পাওয়া যায়। তো দাদুর সাথে যাইতাম এরকম চুল কাটতে স্টেশনে, চৌধুরানী স্টেশন, যেটা আপনারা অনেকে জানেন দেবী চৌধুরানী নামে, যে আমাদের একটা গল্পের বই আছে, আমাদের সিরিয়ালও হয়েছে আগে। ওই দেবী চৌধুরানী, যেটা আমাদের দাদা বাড়িটা হচ্ছে সেই দেবী চৌধুরানী, জায়গাটার নাম হচ্ছে চৌধুরানী। তো স্টেশনে আমি যাইতাম চুল কাটতে।
তো ওই দেবী চৌধুরীর বাসাও আছে ওই চৌধুরীতে। এরপরে আসলে কোনো একদিন যা গেলে আপনাদেরকে সেই ঐতিহাসিক জায়গা দেখাবো, যেটা নিয়ে এত সাহিত্য রচনা হয়েছে, তারপর এরকম একটা অনেক গল্প, নাটক, উপন্যাস তৈরি হয়েছে, সিরিয়াল তৈরি হয়েছে। তো সেই ঐতিহাসিক জায়গায় একদিন দর্শক আপনাদের নিয়ে যাবো, সেই দেবী চৌধুরীতে অবশ্যই একদিন। তো এই তো সেখানে চৌধুরীতে স্টেশনে যাওয়ার পর ওখানে কয়েকটা সেলুন ছিল, ওই সেলুনে বসতাম। আর জাস্ট স্টেশনের পাশে তো যখন চুল কাটতাম দেখা গেল যে ট্রেন যাইতো ওই দিক দিয়ে। তো একটা করে ট্রেন যাইতো, আর তখন ছোটো ছিলাম, ট্রেন দেখার জন্য খুব শখ ছিল। তো যখন দেখতাম যে একটা ট্রেন যাচ্ছে, তো চুল কাটা বাদ দিয়ে আমি এইভাবে মাথা ঘুরাইতাম। সেলুনের যে কর্মচারী থাকতো সে আবার মাথাটা ঠিক করাই দিত। আবার আজকে সামনে এরকম করতেছে, আমি এইদিকে দেখতেছি ক্যামেরার দিকে, আরো এরকম মাথায় দেখেন দর্শক মাথাটা সরাচ্ছে কিভাবে। তো সেই স্মৃতিটা মনে পড়ে গেল। ট্রেন দেখতে ভালো লাগতো, ছোট মানুষ তো ট্রেন যাইতো একটা করে, আর তখন চুল কাটার সময় এরকম ঘুরাই দিত। আর আরেকটা জিনিস ছোটবেলায় সবারই এটা মনে হয়তো, যারা ছেলে মানুষ জানেন, যে চুল কাটার সময় পিছনে যখন এই কাঁচি দিয়ে সাইজ করতে যাইতো বা খুঁট দিয়ে এ করতো, তখন অনেক কাতুকুতু লাগতো। তো কাতুকুতু লাগলে এইভাবে ঘাড় ভাঙা করতাম। তো দেখা গেলো যে সেলুনের কাটতে একটা সমস্যা হইতো না ভিতরে, আবার দেখা গেলো যে ঘাড় ভাঙা করতাম, সুরসুরি লাগতো আর কি। তো এটা সবারই হয়েছে চুল কাটার সময়, বেশ কষ্ট হইতো ওই সময়, খুব খারাপ লাগতো আর কি, যে এটা কেন করতেছে, এই কাতুকুতু পিছনে দিচ্ছে চুল কাটার সময়, সুরসুরি দিচ্ছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে শেয়ার করি, তো দর্শক আমার চুল কাটতে যাওয়ার খুব একটা মজা লাগতো না। চুল কাটলেই যেরকম কাঁচি দিয়ে গুঁতা মারতো, সুরসুরি দিত, তো এগুলো ভালো লাগতো না। তো যাওয়ার মেইন যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে ওখানে গেলে দাদু প্রথমেই আগে নিয়ে গিয়ে হোটেলে বসাইতো, বসায় পরাটা খাওয়াইতো, পরাটার সাথে বসাইতো। তো ছানার মিষ্টি ছিল ওখানে, একটা বড় গামলা থাকতো, গ্রামের যে মিষ্টি পাওয়া যেত গামলার মধ্যে রসে ডুবানো ছোট ছোট সাদা মিষ্টি থাকতো। মিষ্টিগুলো অনেক সফট ছিল, এত সফট যে মুখে মিলে যায়। এই মিষ্টির লোভে যাইতাম মেইনলি, পরোটা দিয়ে মিষ্টি খাইতাম। খাওয়ার পর তো 2 টাকা করে মিষ্টির দাম ছিল, পরোটা মনে হয় 2 টাকা ছিল। তো খুব অনেক মজা লাগতো। এই মিষ্টির স্বাদ আমি এখনো ভুলতে পারি না আসলে, কোথাও এই মিষ্টি আর পাইনি। এই যে দাদু ভাই ছোটবেলায় যে মিষ্টিটা খাইতাম এত সফট ছিল, এরকম যদি 10টা মিষ্টি 20টা মিষ্টি খাইতাম কিছু মনে হতো না। তো গ্রামের মেঠো পথ দিয়ে সাইকেলে করে যাচ্ছি চুল কাটতে, সেই স্মৃতিগুলো এখন মনে পড়তেছে। দাদু নাই এখন, তো দাদু মারা গেছে অনেক আগে, আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন। তো এই দাদুর কথাগুলো মনে আসে, সেই সাইকেলে করে যাওয়ার সেই ঘটনা এখনো ভুলি না আর কি, আমার স্মৃতি থেকে যায় না। আর ওই মিষ্টির স্বাদ এখনো আমি ভুলতে পারি না, সেই মিষ্টির কোথাও পাইনি, এত টেস্টের মিষ্টিটা কোথাও খাওয়া হয়নি। সেই ছানার মিষ্টি রসে ডুবানো আর পরোটার স্বাদ এখনো মনে মুখে লেগে আছে। চুল কাটা হওয়ার পর আবার মিষ্টি খাইতে যাইতাম, দাদু আবার মিষ্টি খাওয়াইতো। তো এটার জন্যই লোভেই আমি এমনি চুল কাটতে যাইতাম। তো দর্শক এই তো আপনাদের সাথে শেয়ার করলাম, একদিন কখনো যদি যাই দাদু বাড়িতে আপনাদেরকে সেই স্টেশন, সেই সেলুন দেখাবো। আমার দাদা বাড়ি সেই পথঘাট, মেঠো পথঘাট, এই রাস্তা দেখাবো ইনশাল্লাহ। অনেক স্মৃতি শেয়ার করলাম, অনেক ঘটনা মনে পড়লো চুল কাটতে গিয়ে। তো দর্শক আজকে দেখেন আমাদের সেই স্পেশাল যে বিউটিশিয়ান আর কি, তো রাফিক বললেও মাইন্ড করতেছে, বিউটিশিয়ান বলতেছি। অনেক যত্ন সহকারে চুল কেটে দিচ্ছে, কাজের প্রতি খুব যত্নশীল, এই জন্যই সে আমার এই চুল খুব সুন্দর করে কেটে দিচ্ছে। আগেও ভালো করে কাটিয়ে দিয়েছিল। এরকম যত্নশীল কর্মচারী বা এরকম সেলুনে বিউটিশিয়ান পাওয়া মুশকিল, এই জন্যই আসি বারবার এই সেলুনে। তো তোমার কিছু বলো, আমার চুল কাটতে পেরে তোমার কেমন, তোমাকে নিজেকে কি ধন্য মনে হচ্ছে কিনা বলো? না, ধন্য মনে হচ্ছে না। যখন এই চুল কাটি একটা টেনশন থাকে যে কিরকম হবে না হবে। কেন টেনশন? আমি কি ছেলে মানুষের চুল কাটছি নাকি কখন? ঠিক আছে, চুল কাটো নাই, কিন্তু এই যে 2বার কাটলাম। মেয়ে মানুষের চুল কাটার ধরন আলাদা আর ছেলে মানুষদের আলাদা। আচ্ছা আচ্ছা, এটা তো অবশ্যই আলাদা, কিন্তু ওই যে 2বার তো কাটলা, এখন 3য়বারের বেলায় কেমন লাগছে? 3য়বার কোন কাটা হবে আমি জানি না, যা হবে তাই তোমারই নিতে হবে। ও সেলুনে যাচ্ছে না, ইচ্ছা করেই যাচ্ছে না, এটা আমি বুঝতে পারতেছি যে ও আমার কাছ থেকেই করে নিবে। তো আমি যেমন করে দিব সেরকম করেই নিতে হবে, তাই না দর্শক? দর্শক আসলে মানুষের এখানে চুল কাটলে ভালো লাগলে মানুষ বারবার সেই সেলুনে যায়। তা আমার এই যে 2বার কাটার পর ভালো লাগছে, এই জন্য আবার আসছি। এটা তো দোষের কিছু নাই, তাই না দর্শক? আপনারাই বলেন, যেখানে আপনাদের ভালো লাগে সেখানে তো আপনারা চুল কাটতে যান, সেই সেলুনটাই ফিক্সড হয়ে যায়, আবার আমরা যাই।
এই কর্মচারীর কাছেই বারবার কাটে, তাই না? তো এই তো দর্শক, ন্যাচারাল পরিবেশে আমার চুল কাটতেছে আমার পার্সোনাল বিউটিশিয়ান। দর্শক এখন ঠিক আছে, আমরা চুল কাটা শেষ করি। আমাদের বিউটিশিয়ানের চুল কাটতে কষ্ট হচ্ছে, মানে আমার নাপিতের আর কি চুল কাটতে কষ্ট হচ্ছে। আচ্ছা, নাপিত বললে মাইন্ড করতেছে, তো বিউটিশিয়ান। হ্যাঁ, এটা একটা বাংলা আছে নাপিতের, হচ্ছে কি জানি নরসুন্দর। ছেলে মানুষ নাপিত হয়, মেয়ে মানুষ নাপিত হয়নি, নাপিতানি আর কি। তো নরসুন্দর নামে একটা বাংলা শব্দ আছে নাপিতের, ও হচ্ছে নরসুন্দরী। আচ্ছা দর্শক ঠিক আছে, তো আমরা চুল কাটতে থাকি, পরে আবার আপনার সাথে শেয়ার করবো। তো দর্শক, এই তো অবশেষে আমাদের চুল কাটা শেষ। আমি সুন্দর করে চুল কাটাই দিল, দেখেন, আপনারাই দেখেন, বলেন কেমন হয়েছে। তো পার্সোনাল সেলুনে এইভাবে আমার চুলটা কেটে দিল, তো মোটামুটি খারাপ হয়নি একবারে, নাকি বলেন দাদা? আপনারাই বলবেন যে কেমন হয়েছে, কমেন্ট করেন। তো সেলুনের মতো হয়েছে কাছাকাছি, সেই জন্যই বারবার এই সেলুনে আসি। চুল কাটতে পেরে বিউটিশিয়ান খুব খুশি, এরকম একটা ছাড় দিতে পেরেছে অবশেষে। তো ঠিক আছে দর্শক, তো আজকে এখান থেকে স্বামীর সেলুন থেকে এখানে বিদায় নিচ্ছি। আমাদের এই গাছপালাময় সবুজ প্রকৃতি বেষ্টিত আমাদের যে ন্যাচারাল সেলুন, সেই সেলুন থেকে এখন বিদায় নিচ্ছি আমি। আর আমাদের আবার সামনে আরও ভিডিও দিব ইনশাল্লাহ, আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। তো আমাদের ভিডিও কেমন লাগলো লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই স্বামীর সেলুন থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন, এই জর্দা কিন্তু আমরা বিয়ে বাড়িতেই খেয়ে থাকি। তো আজকে আমি আপনাদেরকে একটা অন্যরকম জর্দা করে দেখাবো। পোলাওয়ের চাল নিয়েছি, সিদ্ধ করে একটু কালার দিয়েছি, জর্দার কালার দিয়েছি। এখানে আনারস কেটে নিয়েছি কিউব করে, দেখতে পাচ্ছেন। এই পাকা আনারসটা নিতে হবে, তাহলে একটু রসালো হবে। আর কাঁচা আনারসের তো রসটা শক্ত হবে, রস থাকবে না। আর এখানে চিনি নিয়েছি, ঘি, দালচিনি, ছোট এলাচ, আর এই জর্দা হওয়ার পরে বাদাম, কাজু বাদাম এটা নিয়েছি। তেলের সাথে আমি কিছুটা ঘি দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এই তো ডালচিনি আর ছোট এলাচটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন চিনিটা দিয়ে দিব। এরপরে আমি যে কিউব করে আনারসটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দিব। আনারসটা নরম হয়ে আসছে, তো আমি এখানে এখন এই চালটা সিদ্ধ করে রেখেছিলাম, পোলাওয়ের চালটা, ওটা দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেবেন। দর্শক, এখানে কিন্তু অনেক সুন্দর একটা আনারসের ফ্লেভার পাওয়া যাচ্ছে, এই জন্যই হচ্ছে এটা আনারসি জর্দা। পানি দিচ্ছি না, কারণ চিনি থেকে এবং আনারস থেকে আস্তে আস্তে করে একটু পানি বের হবেই। আপনারা যদি মনে করেন যে পানি দিতে হবে, তাহলে হালকা করে দিতে পারেন। এর মধ্যে এই বাদামটা দিয়ে দেব। আমারটা প্রায় হয়েই গেছে। নামানোর আগে কিছুটা ঘি আবার উপরে দিয়ে দেব। দর্শক, আমি নামায় ফেলছি আমার ইয়ামি আনারসের জর্দা, দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন, আনারসটা একদম সফট হয়ে গেছে। তো একটা স্মেল থাকি, তারপর ঘি, আবার আনারসের তো একটা অনেক সুন্দর স্মেল থাকে, সব মিলে অন্যরকম একটা ফ্লেভার।
আমরা তো অনেক জর্দা খেয়েছি, কিন্তু আনারসের জর্দাটা কিন্তু আপনারা এখন মনে হয় খাননি। এটা আমার অনেক প্রিয়, এটা আমার আম্মুর কাছ থেকে আমি শিখেছি। তো আপনারা ট্রাই করবেন বাসায়, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। দর্শক, জর্দাটা তো হয়ে গেছে, আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন আরবির বাবাকে খেতে দিব। জর্দাটা চুলা থেকে নামাই সাথে সাথে খেলে কিন্তু ভালো লাগে না, কারণ গরম অবস্থায় অতটা মজা লাগে না। এটা যদি ঠান্ডা করে খান তাহলে অনেক বেশি ভালো লাগে। আমার শ্বশুর বাড়িতে এই জর্দাটা বেশি খায়, মা বানায় আর কি, মানে স্বামীর মা আর কি, আমার শাশুড়ি। এটা আনারস দিয়ে এই জর্দাটা বানায় আমি শুনছি। এটা দিয়ে আনারস দিয়ে বানানোর কারণে যেটা হচ্ছে দেখতে একটা ইয়ামি ভাব আসছে, সফট আর জুসি একটা ভাব আছে। আর এটা হচ্ছে যে একটা ফ্লেভার আছে সুন্দর, ফ্লেভারটা একটা আনারস দেওয়ার কারণে এই ফ্লেভারটা স্পেশাল একটা ফ্লেভার আসছে, পাইনাপেল ফ্লেভার। যেটা জর্দার এমনি একটা গান থাকে সুন্দর, এটা আমরা তো বিয়ে বাড়িতে অনেক সময় অনেক জর্দা খাই। তো এটা যেহেতু আনারস দিয়ে বানাইছে জন্য আলাদা একটা ফ্লেভার আছে আনারসের জর্দা। আমার শাশুড়ি স্পেশাল আর কি, শ্বশুরবাড়ি স্পেশাল। মুখে দেওয়ার পর এটা একদম মানে সফট একদম মিলাই যাচ্ছে আনারসটা, যেটা মুখের মধ্যে দেওয়ার পর এটা গলে যাচ্ছে আনারসটা। আনারসের একটা ফ্লেভার আসতেছে সাথে, এটা জুসি ভাব আছে। তো ভালো হয়েছে অনেক। ধন্যবাদ স্বামীকে আবারও। এবার নতুন একটা জর্দা বানিয়ে খাওয়ার জন্য।